ভাবুন তো একবার, একদিন হঠাৎ আপনার হাতে এসে পড়ল একটি রহস্যময় খেলনা। এটি আপনার যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারে। আপনি খেলনাটিকে বিশ্বাস করেন না, কিন্তু রাগের মাথায় একটি ইচ্ছা করে বসলেন। এরপর কয়েক মিনিটেই আপনার জীবনে ঘটতে শুরু করে এমন কিছু ঘটনা যা আপনার পুরো হুঁশ উড়িয়ে দিবে। আজকের গল্পটি এমন এক ব্যক্তিকে নিয়ে, যেখানে সামান্য একটি খেলনা তার জীবন তছনছ করে দেয়। তো দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পের প্রধান চরিত্রে ছিল মাইকেল জনস্টন। মাইকেল নিকি নামের এক মেয়েকে পছন্দ করত। সে অনেক দিন ধরেই নিকির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চেয়েছিল। তাই সে মেয়েদের সঙ্গে কথা বলার প্র্যাকটিস করে, আর তার বন্ধু কুপার তাকে নানা রকম আজব পরামর্শ দেয়। বাইরে থেকে মাইকেল নিজেকে ভালো মানুষ হিসেবে দেখাতে চাইলেও কিন্তু ভেতরে সে বেশ দায়িত্বহীন একজন মানুষ। একদিন তার এই স্বভাবের ফল ভোগ করতে হয় তার পোষা বিড়ালকে। সে তার মৃত দাদির কিছু ভয়ানক মেডিসিন বাইরে ফেলে রাখে। তার বিড়ালটি সেই ওষুধগুলো খেয়ে ফেলে, যার ফলে বিড়ালটি মারা যায়। কিন্তু সে নিজের ভুল স্বীকার করে না, উল্টো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার সবচেয়ে বড় চিন্তা ছিল নিকিকে নিয়ে। একদিন সে জানতে পারে নিকি তার খুব প্রিয় নেকলেসটা হারিয়ে ফেলেছে। নতুন একটি নেকলেস কিনতে গিয়ে মাইকেলের চোখ পড়ে একটি অদ্ভুত খেলনার দিকে, যে খেলনা নাকি একটি ইচ্ছা পূরণ করতে পারে। দোকানের কর্মচারী তাকে সতর্ক করে দেয়। সে বলে এই জিনিস কিনে কেউ কখনো সুখী হয়নি। কিন্তু মাইকেল কর্মচারীর কথা গুরুত্ব দেয় না, বরং সে খেলনাটি কিনে ফেলে। সেই রাতেই মাইকেল নিকিকে বাড়িতে পৌঁছে দেয়। পুরো পথ জুড়ে নিকি তাকে ইঙ্গিত দিতে থাকে যে সে মাইকেলকে অনেক পছন্দ করে। কিন্তু প্রত্যাখ্যান হওয়ার ভয়ে মাইকেল কিছুই বলতে পারে না, বরং সে ভুল করে এমন একটি কথা বলে ফেলে যার ফলে নিকি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। নিজের উপর রাগ করে মাইকেল খেলনাটি হাতে তুলে নেয়। তারপর একটি ইচ্ছে করে যে নিকি যেন আমাকে ভালোবাসে। সে ভেবেছিল এটা শুধুই একটা মজা, কিন্তু কয়েক সেকেন্ড পরেই হঠাৎ গাড়ির দরজায় কড়া নাড়ে। তা দেখে মাইকেল অবাক হয়ে যায়, কারণ সেখানে দাঁড়িয়ে আছে নিকি। কিন্তু তার আচরণ একেবারেই স্বাভাবিক নয়। সে কান্না করছে, অদ্ভুত সব কথা বলছে, আর সে হঠাৎ করে মাইকেলের প্রতি অস্বাভাবিক ভালোবাসা প্রকাশ করছে। এরপর আরো ভয়ঙ্কর কিছু ঘটে যায়। নিকি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, আমার সঙ্গে এইসব কি হচ্ছে? মনে হচ্ছিল কেউ যেন জোর করে তার মন আর অনুভূতিগুলো বদলে দিচ্ছে। পরে সে নিকিকে নিয়ে তার ঘরে যায়। হতবাগা মাইকেল সেই রাতে নিকিকে ঘরে থাকতে দেয়। কিন্তু রাত যত বাড়তে থাকে নিকির আচরণ ততই অস্বাভাবিক হয়ে ওঠে। আর তখন ওই মাইকেল বুঝতে পারে খেলনাটি সত্যিই কাজ করছে। কিন্তু সে যা চেয়েছিল সেটি কোনো আশীর্বাদ নয়, বরং একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু মাত্র। পরের দিন সকালে মাইকেল ভেবেছিল হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। সকালে নাকি একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করে। হাসি মুখে সে মাইকেলকে বলে গত রাতে সে নাকি শুধু নেশাগ্রস্ত ছিল, আর সেই কারণেই এত অদ্ভুত আচরণ করেছে। রাতে তার ঘরে থাকতে দেওয়ার জন্য সে মাইকেলকে ধন্যবাদ জানায়। এরপর হঠাৎ করে সে মাইকেলকে কফি খেতে যাওয়ার প্রস্তাব দেয়। এইসব শুনে মাইকেল যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নিজেকে বুঝাতে থাকে গত রাতের সব কিছুই হয়তো তার ভুল ধারণা ছিল, হয়তো খেলনাটাও পুরোপুরি মিথ্যে ছিল। আর এভাবেই সে সত্যটাকে এড়িয়ে যায়। কিছুদিনের জন্য সব কিছু স্বাভাবিকই চলতে থাকে। তাদের সম্পর্কটাও সাধারণ প্রেমিক প্রেমিকার মতো দেখায়। কিন্তু একটা মিথ্যা বাস্তবতা চিরদিন টিকে থাকতে পারে না। একদিন না একদিন তাতে ফাটল ধরবেই। আর ঠিক সেটাই ঘটল। কিছুদিন পর একটি ডিনার ডেটের সময় নিকি মাইকেলকে তার স্বপ্নের কথা বলতে বলে। মাইকেল তখন একজন ফুড ক্রিটিক হওয়ার স্বপ্ন নিয়ে কথা বলতে থাকে। সে খাবারের প্রতি নিজের ভালোবাসার গল্প বলছিল, কিন্তু কথা বলতে বলতে তার চোখে পড়ে ভয়ঙ্কর কিছু। নিকি মাথা নাড়ছে ঠিকই, কিন্তু তার মুখ অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করছে। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। মনে হচ্ছিল সে যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এরপর সে একই শব্দ বারবার বলতে শুরু করে। মনে হচ্ছিল তার ভেতরে কেউ লড়াই করছে, কেউ যেন জোর করে তার মনকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
আর সে প্রাণপণ চেষ্টা করছে সেই নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে। হঠাৎ করেই সবকিছু আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এক মুহূর্তে নিকি মিষ্টি হেসে বলে, তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু পরের মুহূর্তেই আবার সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে, মাইকেল আমাকে বাঁচাও, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। মাইকেল তখন হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে নিকির আসল সত্তা এখনো কোথাও বেঁচে আছে, কিন্তু সেই সত্তা কোনো অদৃশ্য কারাগারে আটকে আছে। বাইরে থেকে সে একজন আদর্শ প্রেমিকার মতো আচরণ করছে, কিন্তু ভেতরে ভেতরে সে সাহায্যের জন্য চিৎকার করছে। এবার আর মাইকেলের পালানোর কোনো পথ ছিল না। সে স্পষ্ট বুঝতে পারে খেলনাটি সত্যিই কাজ করছে। তার এমন একটি স্বার্থপর ইচ্ছা একজন মানুষের জীবনকে জীবন্ত নরকে পরিণত করেছে। কিন্তু এইখানেই মাইকেলের আসল চেহারা প্রকাশ পায়। কারণ সত্যটা জানার পরও সে নিকিকে বাঁচানোর চেষ্টা করে না, বরং মাইকেল সিদ্ধান্ত নেয় সে সব কিছু উপেক্ষা করবে। নিকির কষ্ট, কান্না আর অসহায় চিৎকার কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে শুধু চায় নিকি যেন তার কাছেই থাকে। আর সেই মুহূর্তেই ভেঙে যায় তার ভালো মানুষ হওয়ার আসল মুখোশ। কারণ এবার পরিষ্কার হয়ে যায় এই গল্পের আসল দানব হয়তো কোনো অভিশাপ নয়, বরং মাইকেল নিজেই একজন দানব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাইকেল এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। নিকি তার বিছানার পাশে বসে আছে। সে এক দৃষ্টিতে মাইকেলের দিকে তাকিয়ে আছে। তার মুখে অস্বাভাবিক বড় একটা হাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে একবারও চোখের পলক ফেলছে না। সে মাইকেলকে একের পর এক অদ্ভুত আদুরে নামে ডাকতে থাকে। তখন ওই মাইকেলের মনে হয় কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। এই ভালোবাসা আর স্বাভাবিক নেই, বরং ধীরে ধীরে এটি ভয়ঙ্কর কিছুতে পরিণত হচ্ছে। কিছুক্ষণ পর নিকি একটি স্যান্ডউইচ নিয়ে আসে। সে বলে এটি নাকি তার ভালোবাসার উপহার। মাইকেল প্রথম কামড় দিতেই অদ্ভুত একটা স্বাদ অনুভব করে। পচা গন্ধের মতো একটি স্বাদ মুখ জুড়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি জিজ্ঞেস করতেই নিকি অস্বাভাবিকভাবে হেসে ওঠে। তারপর এমন একটি কথা বলে যা শুনে মাইকেলের শরীর ঠান্ডা হয়ে যায়। সে জানায় সে বিশেষভাবে কিছু মাংস প্রস্তুত করেছে, যাতে সেটার স্বাদ মানুষের মাংসের মতো লাগে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে কথাটি এমনভাবে বলে যেন এতে কোনো সমস্যা নেই। তখন মাইকেল আতঙ্কে জমে যায়, কিন্তু তবুও সে কিছু বলে না। কারণ নিকিকে হারানোর ভয় তার নিজের নিরাপত্তার চেয়েও বড় হয়ে উঠেছে। সে চুপচাপ খাবারটি গিলে ফেলে আর নিজেকে বুঝায় সব কিছুই ঠিক আছে, কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না। দিন যত যেতে থাকে নিকির আচরণ ততই অদ্ভুত হতে থাকে। সে বাড়ির দরজাগুলো মোটা ট্যাপ দিয়ে আটকে দেয় আর সারাদিন ইন্টারনেটের ভৌতিক ও ষড়যন্ত্রমূলক গল্প পড়ে। ধীরে ধীরে মাইকেল বুঝতে পারে সে আর নিকিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আতঙ্কিত হয়ে সে অবশেষে রহস্যময় খেলনার সাহায্য নাম্বারে ফোন করে। ফোনের উপাস থেকে একটি অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, আর সেই কণ্ঠটা একটি ভয়ঙ্কর সত্য জানায়। নিকি এখন একটি স্থায়ী মানসিক যন্ত্রণার মধ্যে আটকে আছে। তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কোনো উপায় নেই, আর সেটার কোনো সমাধানও নেই। তারপর ফোনের কণ্ঠটি বলে অভিশাপ ভাঙার মাত্র একটি উপায় আছে, আর সেটি হলো মাইকেলের মৃত্যু। কথাটি শুনে মাইকেল স্তব্ধ হয়ে যায়, কিন্তু নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস তার ছিল না। তাই সে ফোন কেটে দেয় আর এই দুঃস্বপ্ন নিয়েই বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর সব কিছু স্বাভাবিক দেখানোর জন্য সে নিকিকে নিয়ে যায় তার বন্ধু কুপারের পার্টিতে। সেখানে উপস্থিত ছিল তাদের আরেক বন্ধু মেগান। প্রথম দেখাতেই মেগানের মনে হয় এই সম্পর্কের মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। এক পর্যায়ে কুপার মাইকেলকে আলাদা ডেকে নিয়ে যায়। সে জানায় সে নিকির অতীত নিয়ে খোঁজ নিয়েছে। তার ধারণা ছিল নিকি তার বাবাকে নিয়ে মিথ্যা বলেছে, কিন্তু মাইকেল সেই কথা গুরুত্ব দেয় না, কারণ সে এখনো বুঝতে পারেনি অভিশাপটি নিকির জীবন বদলে দিচ্ছে। এরপর সবাই মিলে জেঙ্গা খেলতে শুরু করে। খেলাটির এক পর্যায়ে নিকি একটি ডেয়ার পায়, কিন্তু ডেয়ার পালন করতে গিয়ে সে হঠাৎ অদ্ভুত সব কথা বলতে শুরু করে। তার কথা শুনে ঘরের সবাই অস্বস্তিতে পড়ে যায়।
মাইকেল দ্রুত তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন নিকির মস্তিষ্ক যেন পুরোপুরি ভেঙে পড়ে। সে আর নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারছিল না। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে মেগানের উপর। সেই চোখে ছিল ভয়ঙ্কর ঈর্ষা। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিকি একটি কাচের বোতল তুলে নেয়, তারপর প্রচণ্ড শক্তিতে নিজের মুখে আঘাত করে। মুহূর্তের মধ্যেই চারদিকে রক্ত ছিটকে পড়ে। নিকি যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে উপস্থিত সবাই বুঝতে পারে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই রাতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। অনেকদিন পর নিকি কিছু সময়ের জন্য স্বাভাবিক হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে মাইকেলকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তারপর সে বলে সে আর এই কষ্ট সহ্য করতে পারছে না, তাই মাইকেলকে তাকে মেরে ফেলতে অনুরোধ করে। কিন্তু মাইকেলের মন নরম হয় না, বরং সে রেগে গিয়ে বলে তার সঙ্গে থাকা কি এতটাই খারাপ। এরপর তাদের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ পরে মেগান মাইকেলকে দেখা করতে ডাকে। সে বুঝে গিয়েছিল মাইকেল সবার জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে, কিন্তু তারা জানতো না অভিশাপের শক্তি আরও বেশি ভয়ঙ্কর। হঠাৎ সেখানে নিকি এসে হাজির হয়। তারপর সে মেগানের উপর ভয়ঙ্কর হামলা চালায়। কিছুক্ষণের মধ্যেই মেগান গুরুতর আহত হয়ে পড়ে। এবার মাইকেল বুঝতে পারে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই সে আরও কিছু ইচ্ছা পূরণকারী খেলনা খুঁজে বের করে। এরপর কুপারের কাছে গিয়ে সাহায্য চায়। সে চায় কুপার নিজের ইচ্ছা ব্যবহার করে সব কিছু যেন ঠিক করে দেয়, কিন্তু কুপার রাজি হয় না, বরং সে নিজের জন্য একটা ইচ্ছা চেয়ে বসে। সে ইচ্ছে করে $1 বিলিয়ন পাওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে চারিদিকে টাকা পড়তে শুরু করে। এটা দেখে মাইকেল বুঝে যায় কাউকে ভরসা করা যাবে না, তাই সে আরেকটি খেলনা নিয়ে বাড়িতে ফিরে আসে। তার পরিকল্পনা ছিল নিকিকে দিয়ে একটি ইচ্ছা করানো, কিন্তু বাড়িতে গিয়ে দেখে নিকি সেখানে নেই। অনেক খোঁজার পর অবশেষে তাকে খুঁজে পায়, আর সেই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়। নিকির হাতে ছিল একটি বন্দুক। ঠিক তখনই কুপার সেখানে চলে আসে। তাকে দেখে নিকি রেগে যায়। হঠাৎ সে বন্দুক তুলে কুপারকে গুলি করে। মুহূর্তেই কুপার মারা যায়। বন্ধুর মৃত্যু দেখে মাইকেল বড় একটি সিদ্ধান্ত নেয়। মাইকেল সেই বিষাক্ত ওষুধ খেয়ে ফেলে, যে ওষুধ একসময় তার বিড়াল খেয়ে মরে গিয়েছিল। সে ভেবেছিল এভাবে হয়তো অভিশাপ শেষ হবে, কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ঠিক তখন নিকি আরেকটি খেলনা খুঁজে পায়। খেলনাটি নিয়ে সে নিজের শেষ ইচ্ছা জানায়, আর সঙ্গে সঙ্গেই মাইকেলের উপর জাদু কাজ করতে শুরু করে। এবার মাইকেল নিকির প্রেমে পাগল হয়ে যায়। সে হামাগুড়ি দিয়ে নিকির দিকে যেতে থাকে, আর বলতে থাকে সে তাকে কত ভালোবাসে। যে অভিশাপ সে অন্যের উপর দিয়েছিল, এবার সে নিজেই তার শিকার হয়। এদিকে বিষ ধীরে ধীরে তার শরীর নষ্ট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত মাইকেল মারা যায়, আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই অভিশাপও শেষ হয়ে যায়। নিকি অবশেষে মুক্তি পায়। আর এভাবেই শেষ হয় আজকের গল্প। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।